ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। তাদের প্রত্যেকের ঠিকানা হচ্ছে জাহান্নাম। লাহা সাবআতু আবওয়াব, যেই জাহান্নামের স্তর থাকবে, দরজা থাকবে 7টা। কয়টা? 7টা দরজা থাকবে। 1 নাম্বার জাহান্নামের নাম হচ্ছে সাঈর। আল্লাহ তাআলা বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। 1 নাম্বার নাম গেল সাঈর। 2 নাম্বার নাম হচ্ছে লাযা। এই লাযা নামক জাহান্নামে কারা যাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। আল্লাহ তাআলা বলেন কখনোই নয়, ইন্নাহা লাযা, নিশ্চয় জাহান্নাম হচ্ছে লেলিহান আগুন। কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া, যা চামড়াকে খসিয়ে দিবে, চামড়াকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। নাযাআতান লিশ-শাওয়া, এই লাযা নামক জাহান্নামটা কাদেরকে দেখবে? তাদউ মান আদবার ওয়া তাওয়াল্লা, যারা মাহফিলের আওয়াজ শুইনাও মুখটারে ফিরাইয়া, ঘাটটারে ফিরাইয়া চইলা গেছে, দিনের কাজে যুক্ত হয় নাই। এই জাহান্নামটা, লাযা নামক জাহান্নামটা প্রত্যেক এমন মানুষদেরকে ডেকে ডেকে বলবে, আয় আমার ভিতরে আয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে পাঠাবেন। জাহান্নাম তখন বলতে থাকবে হালিম তারাতি। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, এই জাহান্নাম তুমি কি পূর্ণ হয়ে গেছো কিনা? তখন জাহান্নাম বলতে থাকবে হাল মিন মাজিদ। আল্লাহ তাআলা আরো কি কোনো নাফরমান আছে কিনা, আরো কি কোনো অবাধ্য বান্দা আছে কিনা, আরো কি কোনো বেনামাজি বান্দা আছে কিনা, আরো কি কোনো সুদখোর আছে কিনা, আরো কি কোনো ঘুষখোর আছে কিনা, আরো কি কোনো লম্পট আছে কিনা, আরো কি কোনো বাটপার আছে কিনা? সবগুলোকে আমার মধ্যে দেন, আমি সবগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিব। বলেন নাউযুবিল্লাহ। তাদউ মান আদবার ওয়া তাওয়াল্লা, লাযা নামক জাহান্নামের এই অবস্থা। এরপর আল্লাহ তাআলা আরেক জাহান্নামের বর্ণনা দেন। আল্লাহ তাআলা বলেন সাউসলিহি সাকর, অচিরেই আমি তাদেরকে সাকর নামক জাহান্নামে প্রবেশ করাবো। ওয়ামা আদরাকা মা সাকর, এই পৃথিবীর মানুষ তোমরা কি জানো সাকর কি জিনিস? লা তুবকি ওয়ালা তাযর, সাকর হচ্ছে এমন একটা জাহান্নাম যা কোনো মানুষকে একেবারে ছেড়েও দেয় না, আবার বাঁচতেও দেয় না। একেবারে শেষও করে দেয় না, আবার ছেড়েও দেয় না। বরং কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, এক পাটের চামড়া পুরে শেষ হয়, আবার নতুন করে আরেক পাট লাগায়া দেয়। হাযানি খাসমানি ইখতাসামু ফি রাব্বিহিম ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম থিয়াবুম মিন নার। জাহান্নামের মানুষদেরকে জাহান্নামের কাপড় পরিয়ে দেওয়া হবে। কুত্তিআত লাহুম থিয়াবুম মিন নার, শুধু জাহান্নামের কাপড় পরিয়ে দিবে এরকম না, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, তাদের প্রত্যেকটা জাহান্নামী মানুষের মাথার উপর থেকে টকবগে গরম পানি আল্লাহ তাআলা ফেলবেন, যেই পানির কারণে ইউসহারু বিমা ফি বুতুনিহিমুল জুলুদ, যার কারণে পেটের ভিতরে যা আছে সবগুলো গলে গলে তাদের পায়ের উপরে পড়ে যাবে। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা, যখনই তারা প্রচন্ড আযাব সহ্য না করতে পেরে একটা দৌড় মারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উঈদু ফিহা, তাদেরকে আবার জাহান্নামে পাঠাও। ওয়াযুকু আযাবাল হারিক, তারা যেন যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করতে পারে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই হচ্ছে এক জাহান্নামের বর্ণনা। আরেকটা জাহান্নামের কথা রব্বুল আলামিন বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হচ্ছে একটা ফাঁদ, লিত্তাগিনা মাআবা, যে সমস্ত মানুষরা আল্লাহর অবাধ্যতা করত তাদের আশ্রয়স্থল হিসেবে জাহান্নাম হচ্ছে একটা ফাঁদ। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদের জন্য কোনো সুপেয় পানি এবং কোনো শীতলতা থাকবে না, বরং ইল্লা হামিমান ওয়া গাসসাকা, বরং তাদের জন্য থাকবে জ্বলন্ত টকবগে আগুন। বলেন নাউযুবিল্লাহ। এরকম অনেক বর্ণনা আছে, সবগুলো বলে তো আমি শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ, কঠিন জাহান্নাম তোমাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে, কিন্তু তোমরা জানো আমি রহিম, আমি রহমান, আমি গফুর, আমি গফফার।
কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বান্দাদেরকে শাস্তি দিতে চান নাকি আযাব দিতে চান? বান্দাদেরকে মাফ করতে চান নাকি আযাব দিতে চান? মাফ করতে চান। কোরআন বলছে শুধুমাত্র মুত্তাকিনদের জন্য জান্নাত নয়, বরং জান্নাত আরেকটা শ্রেণীর জন্য আল্লাহ তাআলা রাখছেন। বলেন সুবহানাল্লাহ। এই দ্বিতীয় শ্রেণী কারা? আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে পৃথিবীর মানুষ তোমরা রব্বুল আলামিনের মাগফিরাতের দিকে দৌড় দাও, ওয়া জান্নাতিন, এবং এমন জান্নাতের দিকে আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, যার প্রশস্ততা হবে আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে এক একটা জান্নাত হবে এত বিশাল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতকে আমি তৈরি করছি মুত্তাকিনদের জন্য, মুত্তাকিনদের জন্য তৈরি করছি। কথা এখানে শেষ না। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যারা গুনাহ করে, আও যালামু আনফুসাহুম, নিজেদের উপরে জুলুম করে, এরপর যাকারুল্লাহ, গুনাহ টুনা শেষ করার পরে আল্লাহ তাআলার আবার জিকিরও করে। গুনাহ শেষ হয়ে গেছে, বুঝ আসছে, তওবা করছে, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু, এবং যারা গুনাহ করেছে, নিজেদের উপর জুলুম করেছে, এরপরে আল্লাহর নাম নিয়েছে। আচ্ছা বলেন, আগে কিছু না বলে এবং বলা যায়? কোন কথার শুরুতেই কি আমি বলতে পারবো এবং জায়েদ আসছে? এটা কি বলা যাবে? নাকি আগে বলতে হবে ওমর আসছে এবং জায়েদ আসছে? আল্লাহ তাআলা এখানে এটা বলছেন, এবং যারা খারাপ কাজ করেছে, নিজেদের উপর জুলুম করেছে, এরপর আল্লাহর নাম স্মরণ করছে। মানে কি? মানে হচ্ছে উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত আল্লাহ তৈরি করছেন মুত্তাকিনদের জন্য, এবং যারা গুনাহ করে আল্লাহ তাআলাকে স্মরণ করেছেন, আল্লাহ বলেন তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রাখছেন। বলেন সুবহানাল্লাহ। কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, পৃথিবীতে যত সন্তান ভূমিষ্ঠ হয় প্রত্যেকটা সন্তানের মধ্যেই ইসলাম গ্রহণের যোগ্যতা থাকে। বলেন সুবহানাল্লাহ। ইল্লা আন্না আবাওয়াইহি ইউহাউফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানি, এরপর তার বাবা তাকে খ্রিস্টান বানায়, তার বাবা তাকে ইহুদি বানায়, তার বাবা তাকে হিন্দু বানায়, তার বাবা তাকে বৌদ্ধ বানায়, তার বাবা তাকে পাপাচার বানায়, তার বাবা তাকে ইফতিজার বানায়, তার বাবা তাকে নেশাখোর বানায়, তার বাবা তাকে টিবিখোর বানায়, তার বাবা তাকে খ্রিস্টান বানায়, তার বাবা তাকে মদখোর বানায়, সিগারেটখোর বানায়। এই সবগুলো করে গার্ডিয়ানে। আল্লাহ তাআলার এখানে কোনো দোষ নেই। এজন্য রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে পৃথিবীর মানুষকে বলে দিয়েছেন ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালাদ ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন আনিল ওয়ালিদ। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বাবাকে তার সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এবং প্রত্যেকটা সন্তানকেও তার বাবা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এজন্য আল্লাহর হাবিব বলে দিয়েছেন রহিমাল্লাহু ওয়ালিদান আ'ানা ওয়ালাদাহু আলা বিররি, আল্লাহ তাআলা ওই বাবার উপরে দয়া করেছেন যেই বাবা তার সন্তানের নেক কাজের ক্ষেত্রে সন্তানকে সাহায্য করেছে। বলেন সুবহানাল্লাহ। সন্তান তাবলীগে যাবে, বাবা বলছে ঠিক আছে বাবা তুমি চলে যাও, তোমার এই এক চিল্লার যত খরচ লাগে আমি দিব। সন্তান মাদ্রাসায় পড়বে, বাবা বলছে ঠিক আছে তুমি মাদ্রাসায় পড়ো, মাসিক খরচের ব্যবস্থা আমি করব। সন্তান তার যৌবনের হেফাজত করতে পারছে না, বাবা বলে দিচ্ছে তুমি বিবাহ করো, তোমার বিবাহের যাবতীয় খরচের ব্যবস্থা আমি করব। রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দেন রহিমাল্লাহু ওয়ালিদান। আল্লাহ তাআলা এটা বলেন নাই যে রহম করবেন, বরং বলছেন রহিমা মাজির সিগা, রহম করেই ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদেরকে এমন বাবা হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই?
তাহলে আমাদের সন্তানের পিছনে টাকা পয়সা খরচ করতে হবে তাদের নেক কাজে। যেই সন্তান আমার টাকা খরচ করলে দ্বীনের কাজ হবে, জান্নাতের পথ সহজ হবে, ইসলামের ঝান্ডাকে বুলন্দ করবে, এরকম কাজের ক্ষেত্রে আমি সন্তানকে সাহায্য করব। কিন্তু সন্তান যদি মা বাবার অবাধ্যতা করে, কোনো অনইসলামিক কাজ করে, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতার জন্য আমার সম্পদকে ব্যবহার করতে চায়, সে আমার ঔরসজাত সন্তান হলেও আমার কাছ থেকে সে একটা টাকাও পাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই সন্তান এবং সম্পদ উভয়টা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য আমানত। আর কাল কিয়ামতের ময়দানে এই আমানত সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমাদেরকে সম্পদ দিয়েছিলাম, এই সম্পদ কিভাবে কামাই করেছো, কোন রাস্তায় খরচ করেছো, আজকে হিসাব দিয়ে তারপর সামনে বাড়ো। এত সহজ না, এত সহজ না। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। পৃথিবীর মানুষেরা কি ভেবে নিয়েছে যে তাদেরকে অনর্থক সৃষ্টি করেছেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তাদেরকে আবার রব্বুল আলামিন তার কাছে ফিরে নিবে না, এটা কি পৃথিবীর মানুষ ভেবে নিয়েছে নাকি? কি বলেন, আমাদের যেতে হবে কি হবে না? আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা এখন নাই, আমরাও একদিন থাকবো না, আবার আমাদের পরবর্তী প্রজন্ম তারা আমাদের পরে থাকবে, একদিন আবার তারা থাকবে না, তাদের পরবর্তী প্রজন্ম আসবে। ঠিক কিনা বলেন? এজন্য আমি যদি সৎ কর্মশীল হই, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সৎ কর্মপরায়ণতা এবং আমার ধার্মিকতা এবং আমার সৎ আমলের কারণে, আমার টাকা পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করার কারণে রব্বুল আলামিন শুধু আমাকে কবরে শান্তি দিবেন বিষয়টা এরকম নয়, বরং আমাকেও দিবেন এবং আমার পরবর্তী প্রজন্ম যাদেরকে আমি পৃথিবীতে রেখে যাব, রব্বুল আলামিন নিজে বলেন আমি তাদেরকেও হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। এর প্রমাণ স্বয়ং রব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন। আপনারা সকলেই একটা ঘটনা জানেন, সূরা কাহফের মধ্যে 4টা ঘটনা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে জানিয়েছেন। এর মধ্যে একটা ঘটনা হচ্ছে হযরতে খাজির, যাকে আপনারা খিজির বলেন, আসলে খিজির বলাটা ভুল, নামটা হচ্ছে খাদির। নাম কি? খাদির। বাংলায় বললে খাজির বলা যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এরকম একটা সমাবেশে বক্তব্য দিচ্ছেন। তিনি ভাবছেন যে তিনি সবচেয়ে বড় জ্ঞানী। তিনি অসতর্কতা বশত বলে ফেললেন, এই পৃথিবীতে আমার চেয়ে বড় জ্ঞানী আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিষয়টা পছন্দ হয় নাই। রব্বুল আলামিন বললেন, তুমি এরকম একটা জায়গায় যাও যেখানে 2 সাগর একত্রিত হয়েছে, সেখানে এমন এক ব্যক্তিকে তুমি দেখতে পাবে যার কাছে তোমার শিক্ষার অনেক বিষয় আছে। আমি পুরো ঘটনা বলবো না, আমার পুরো ঘটনা বলার সময়ও নেই এবং সেটা আমার আলোচ্য বিষয়ও না, বরং আমি যতটুকু বলবো ঠিক সেই জায়গায় আমি নিয়ে যাচ্ছি। তিনি বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে খাজির, আপনার সাথে আমি একটু চলতে চাই, কিছু বিষয় শিখতে চাই। তখন তিনি বললেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি যদি আমার সাথে চলো তাহলে তুমি তো শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারবে না। কি করতে পারবে না? ধৈর্য ধারণ করতে পারবে না। তিনি বললেন, ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, যে আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যেই পাবেন, দয়া করে একটু নেন। খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নিলেন তাকে। প্রথমে দেখলেন যে একজনকে হত্যা করে ফেললেন, এরপরে দেখলেন একটা নৌকা ফুটা করে ফেললেন, এরপর এক এলাকায় গেলেন। এই জায়গাটুক বলা আমার উদ্দেশ্য। একটা এলাকায় গেলেন, মনে করেন রানীর পুকুর পার আসছে, রানীর পুকুর পার এসে তারা একটু খাবার চাইছে এক বাড়িতে। ফানতালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা
ওই এলাকায় গিয়ে বলছে যে একটু খাবার দেন, আমরা খুব ক্ষুধার্ত, সফর করে আসছি, আমাদের ক্ষুধা লাগছে, একটু খাবার দেন। ফাআবাউ আইয়ুদাইফুহুমা, এই লোকগুলা ছিল প্রচন্ড কৃপণ। আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে কেউ কৃপণ নাই, বলেন আলহামদুলিল্লাহ। তারা অস্বীকার করলো যে না না, আমরা কিছু দিতে পারবো না ভাই, আল্লাহর হস্তে মাফ করেন। ফাআবাউ আইয়ুদাইফুহুমা, এখন সারাদিন ক্লান্ত শরীর, কিছু খাবার পায় নাই, তো হাঁটা শুরু করছে। কিছু দূর যাওয়ার পরে বাজার খোলার যাওয়ার আগে দেখতেছে যে ওই এলাকার মধ্যে একটা দেওয়াল, সেটা ভেঙে যাবে যাবে ভাব। এখন বলতেছে খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা চলো এই দেওয়ালটা ঠিক করে দেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ তো এমনি একটু গরম, জানেন না আপনারা। বললেন যে মেয়ে আপনার আর কাম নাই, খাওন চাইছি, একটু এক প্লেট খাওন দিলে কি আর হইতো, এইটাই দেয় নাই। এখন আবার এদের আগলা ফাও কামলা খাটতে যাব, ঠেকা পড়ছে না আমার, তাদের দেওয়াল কেন আমি সোজা করে দেব। তারপরও খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আরে চলো মুসা একটু কাজ করি। তো কাজ করলেন। কাজ করার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তারা যেহেতু খাবার দেয় নাই, তাদের কাজটা যেহেতু আপনি করে দিছেন, তাদের কাছ থেকে তো কিছু আজর নিতে পারেন, কিছু পারিশ্রমিক নিতে পারেন। তখন তিনি বললেন, পারিশ্রমিক নিলেন না। ফানতালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফীহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। এই যে 3 নাম্বার বার প্রশ্ন করা শেষ। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার মধ্যে আর আমার মধ্যে এখানে বিচ্ছেদ। তবে তুমি যেই সমস্ত বিষয় ধৈর্য ধারণ করতে পারো নাই, সেই সমস্ত বিষয় সম্পর্কে আমি তোমাকে জানায়া দেব। এই দেওয়ালের বিষয়টা, যেই দেওয়ালটা তারা ঠিক করে দিছে, এই বিষয়টার কথা কি সেটা সম্পর্কে বলেন। ওয়া আম্মাল জিদার ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এই যে যে দেওয়ালটা আমরা ঠিক করে দিলাম, কোনো পারিশ্রমিক নিলাম না, কেন জানো? ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা, এই শহরে 2 জন এতিম বাচ্চা আছে। কি বাচ্চা? কাকে বলে? বাপ নাই। বাপ তো আপনাদের অনেকেরই নাই। এই যে যাদের দাড়ি পাকা, আপনাদের বাবা আছে? আপনারাও এতিম? হ্যাঁ, আপনারা কয় আমরা এতিম। মাদ্রাসার পোলাপাইন শুনলে তো হাসবো, আন্নাজাত একাডেমির পোলাপাইন শুনলে হাসবো। এতিম বলে নাবালেগ অবস্থায় যার বাবা মারা যায়। এখন আপনারা কি বালেগ না নাবালেগ? বলেন বালেগ না নাবালেগ? যাদের নাবালেগ, ওয়াকান, এই শহরে 2 জন এতিম আছে। কানা ফিল মাদিনা, 2 জন এতিম আছে। তো 2 জন এতিম আছে, কি হইছে? ওয়াকানা আবুহুমা সালিহা, এই 2 জন এতিম এমন এতিম যাদের বাবা তাদের ছোট থাকা অবস্থায় কবরে চলে গেছেন। তো কি হইছে? দেওয়ালের সাথে সম্পর্ক কি? এই দেওয়ালের মধ্যে আছে অনেক সম্পত্তি লুকানো। সুবহানাল্লাহ বলেন, অনেক সম্পদ লুকানো আছে। ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা, তাদের জন্য পুঞ্জীভূত করা সম্পদ আছে এই দেওয়ালের নিচে। আর আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন, এখন যদি এই দেওয়ালটা পড়ে যায় তাহলে সম্পদগুলো সবগুলো উপরে উঠে যাবে। তারা তো এখনো ছোট ছোট, এলাকার মানুষ তাদেরকে একটা ধাক্কা দিয়ে বলবে, এই বেটা বাসুর ওদিক সর, আমরা আগে নিয়ে লই। কি বলেন? তাদেরকে সরায়া দিবে, সম্পদগুলো নিয়ে যাবে। এজন্য ফাআরাদা রাব্বুকা আইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রাব্বিক, এজন্য আপনার রব চেয়েছেন তারা যেন প্রাপ্তবয়স্ক পর্যন্ত পৌঁছে যায়। যখন তারা পরিপূর্ণ বয়সে পৌঁছে যাবেন, তখন রব্বুল আলামিন এই সম্পদটা তাদের জন্য উন্মুক্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর এই যা কিছু করলাম, রাহমাতাম মির রাব্বিক,
এটা আপনার রবের পক্ষ থেকে করুণা দয়া, এটা আমার কোনো কিছু না। ওমা ফাআলতুহু আন আমরি, আমার কাছ থেকে আমি কিছুই করি নাই। বলেন সুবহানাল্লাহ। এই যে সম্পদটা তাদের জন্য আল্লাহ তাআলা হেফাজত করলেন কেন? ওয়া কানা আবুহুমা সালিহা, তাদের বাবা ছিলেন একজন সৎ কর্মশীল বান্দা। সুবহানাল্লাহ। এজন্য খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল আব্দুল আজিজ তিনি ঘোষণা করে গিয়েছেন, বিশ্ব মানবতার জন্য তিনি ঘোষণা করে দিয়েছেন, মা মিন মুমিনিন ইয়ামুতু ইল্লা হাফিজাহুল্লাহু ফি আকিবিহি ওয়া আকিবি আকিবিহি। বলেন সুবহানাল্লাহ। কোন সৎ কর্মশীল ব্যক্তি সে যদি আল্লাহর রাস্তায় টাকা খরচ করে, দুনিয়াতে নামাজ পড়ে, রোজা করে, হজ করে মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই নেক আমলের কারণে তার পরবর্তী প্রজন্মকেও হেফাজত করবেন, এবং পরবর্তী প্রজন্ম যারা হবে অর্থাৎ তার সন্তানদেরকে এবং তার নাতিদেরকে তার নেক আমলের কারণে আল্লাহ তাআলা হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। বিখ্যাত তাবিঈ ইবনুল মুনকাদির, মুহাম্মদ ইবনুল মুনকাদির তিনি বলেন, ইন্নাল্লাহ লা ইউসলিহু বিসালাহিল আবদি ওয়ালাদাহু ওয়া ওয়ালাদা ওয়ালাদিহি। তিনি বলেন, কোন মানুষ যদি সৎ কর্মশীল হয়, সে যদি আল্লাহর রাস্তায় তার ধন সম্পদ খরচ করে, এই এতটা ভালো হওয়ার কারণে রব্বুল আলামিন তার মধ্যে, তার সন্তানদের মধ্যে আল্লাহ তাআলা কুদরত থেকে যোগ্যতা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এবং তার এই নেক আমলের কারণে ওয়াহফাযুহু ফি দুওয়াইরাতিহি ওয়াদ-দুওয়াইরাতিল্লাতী হাওলাহু মা দামা ফীহিম, তার বাড়িটা যেখানে, তার আশপাশের যতগুলো বাড়ি আছে, তার নেক আমলের কারণে রব্বুল আলামিন সবগুলো বাড়িকে হেফাজত করেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য বুজুর্গদের জীবনীতে দেখা যায় তারা তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য নিজেরা আল্লাহর কাছে প্রচন্ড পরিমাণ কান্নাকাটি করতেন। সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, লা আযীদান্না ফি সলাতি মিন আজলিক, এই আমার প্রিয় সন্তান, আমি তোমার জন্য আমার নামাজকে বাড়িয়ে দিয়েছি। কেন? রাজা আন উহফাযা ইলাইক, যাতে করে এর বিনিময় আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করেন। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা এখানে যারা আছি আমাদের সন্তানকে ভালোবাসি কি বাসি না? যদি বাসি, তাহলে ঈদ আসলে সন্তানকে 5,000 টাকার মার্কেট করে দিব না, বরং 5,000 টাকা তার জন্য বাজেট করে 3,000 টাকার মার্কেট করব, আর 2,000 টাকা কোনো মসজিদ, আন-নাজাত একাডেমির মতো কোনো মাদ্রাসা অথবা অন্যান্য কোনো দ্বীনি প্রতিষ্ঠানে দিব। যেই 3,000 দিয়ে কাপড় কিনে দিলাম, 2 মাস পরে সেটা পুরানা হয়ে যাবে। আর যেই 2,000 টাকা আল্লাহর রাস্তায় তার জন্য দান করলাম, কিয়ামতের ময়দানে সেটা সে জান্নাতে পাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে মিটায় দেন আর সাদাকাকে আল্লাহ তাআলা লালন পালন করেন। সুবহানাল্লাহ তো বললেন না? লালন পালন কে করেন? আল্লাহ তাআলা। এই এলাকার মধ্যে একজন ভালো কৃষক আছে, মনে করেন আপনার একটা জমিন আছে, ওই জমিনটা আপনি তার কাছে দিলেন, সে ওই জমিনে চাষাবাদ করলো। এখন বলেন তো, সে যদি এলাকার সেরা কৃষক হয়, আপনার কোনো টেনশন আছে? টেনশন? তাহলে আল্লাহ তাআলা নিজে বলছেন, আমি এই ধন সম্পত্তিকে লালন পালন করি, তার জন্য বড় করি। এখন আমাদের আর কারো টেনশন থাকার দরকার আছে? প্রিয় ভাইরা আমার, 2 নাম্বার যে আমানত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে আমাদের সম্পদ। আমাদের সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ। রব্বুল আলামিন দয়া করে, মায়া করে তোমাদেরকে যে রিজিক দিয়েছেন, যে রিজিক তোমাদেরকে দান করেছেন, তার থেকে তোমরা যদি 1 টাকা খরচ করো, কয় টাকা? 1 টাকা।
একটা টাকা যদি আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো, এর দৃষ্টান্ত কেমন? এর দৃষ্টান্ত হচ্ছে যেমন তোমরা একটা ধান লাগালে, একটা ধান লাগাতে কয়টা ধান লাগে? একটা। বলেন, সহজ প্রশ্ন, একটা ধান লাগাতে কয়টা? এই যে ধানটা লাগালেন, এই ধান থেকে 7টা শীষ বের হলো। কয়টা শীষ? 7টা। প্রত্যেক শীষে আল্লাহ রাব্বুল আলামিন 100টা করে দানা দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে একে কত হলো? 700 হলো। আপনারা আবার ভাইবেন না যে বিএনপি ক্ষমতায় আইব দেখা আমি বিএনপির কথা কইতেছি। আওয়ামী লীগের এলাকায় বিএনপির কথা কয়ে মাইটের খাওয়ার আমার কোনো ইচ্ছা নেই। উদাহরণ, এই তো বুঝছে, আমার দাদাই বুঝছে। তো আল্লাহর রাস্তায় 1 টাকা দানের দৃষ্টান্ত হচ্ছে যে ওই ধানের শীষের মতো, যে একটা ধানের শীষ লাগালো, সেখান থেকে 7টা শীষ বের হলো, আর প্রত্যেক শীষে 100টা করে আপনার দানা বের হলো। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহর রাস্তায় দান করার ফজিলত। আল্লাহর রাস্তায় দান করার ফজিলত। বাংলাদেশের বিখ্যাত একজন আলেম তিনি বলেন, আমার মা কোনো শিক্ষিত মানুষ না, মূর্খ মানুষ, কিন্তু আমাদের বাড়িতে যখনই কোনো ভিক্ষুক আসছে, ওই ভিক্ষুককে মা ভিক্ষা দিছে, আর এই কথা বলে নাই কখনো, এটা হয় নাই। কি? যখনই ভিক্ষা দিছে তখনই বলছে যে তুমি তো আসছো আমার বাড়িতে সামান্য কিছু সাহায্য নিতে, আমার ছেলেটা ভারতে লেখাপড়া করতেছে, একটু মেহেরবানি করে তার জন্য তুমি একটু দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। ওই মা বলেন, কোন মুসাফিরের দোয়া যে আল্লাহ কবুল করছেন আমি জানি না, কিন্তু তুমি যে আজকে বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম হয়েছো, মা বাবার দোয়া তোমার জন্য যেরকম আছে, ওই অসহায় মানুষগুলোর দোয়া তোমার জন্য আছে। এজন্য আল্লাহ তাআলা তোমাকে বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা চান যে আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান শুধু বছরে একবার 3 কেজি জিলাপি, তারপরে যেটা সবচেয়ে কম দামি ওইটা মসজিদে নিয়ে ইমাম সাহেবকে 50 টাকা দিয়ে একবার মিলাদ পড়ায় শেষ করে দিবে, এরকম যারা না চান, তারা এখন থেকে সন্তানের জন্য নিজের সম্পদকে খরচ করতে শিখেন। আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় খরচ করতে শিখেন। আল্লাহর রাস্তায় খরচ না করলে কিন্তু রক্ষা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে সম্পদ দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, সে যদি ওই মালটা আল্লাহর রাস্তায় খরচ না করে, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান, এই সম্পদটা কাল কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? এই সম্পদটাকে একত্রিত করে আল্লাহ তাআলা একটা বিষধর সাপ বানাবেন, যার 2টা বিষ দাঁত থাকবে। যাবিবাতান, এই 2 বিষ দাঁতওয়ালা সাপটা ইউতাবিকুহু, ওই কৃপণ মানুষটার গলায় আল্লাহ তাআলা পেঁচায় দিবেন। সুম্মা ইয়াখুযু বিলিহসিমাতাইহি, এরপর জাহান্নামের এই বিষধর সাপটা ওই কৃপণ মানুষটার চোয়ালের মধ্যে আঘাত করতে থাকবে আর বলতে থাকবে, আনা কানজুক আনা মালুক, আমি কোনো বিষধর সাপ নয়, বরং পৃথিবীতে তুমি যেই সম্পদটা আল্লাহ তোমাকে দয়া করে দিয়েছিলেন, কিন্তু কখনো তুমি আল্লাহর রাস্তায় খরচ করো নাই। ভিক্ষুকরা গেলে তাড়ায়া দিছো, মাদ্রাসা থেকে গেলে তাড়ায়া দিছো, মসজিদ থেকে গেলে তাড়ায়া দিছো। আজকে এই সম্পদকে আল্লাহ তাআলা বিষধর সাপ বানাইছে। সুতরাং ফাবাশশির বিআযাবিন আলীম, সুতরাং তুমি যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করতে থাকো। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করার দরকার আছে না নাই? যদি সম্পদ খরচ না করি, কাল কিয়ামতের ময়দানে এই সম্পদটা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে এবং সন্তানও আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। যখন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফয়সালা করে দিবেন। জাহান্নামের ফয়সালা করে দিবেন। জাহান্নামে যাওয়ার আগে
প্রত্যেকটা জাহান্নামী মানুষকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে আনলো? তারা 4টা উত্তর দিবে। কয়টা উত্তর? তাহলে প্রত্যেকটা মানুষ জাহান্নামে যাবে 4 কারণে। কয় কারণে? 4 কারণে। মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ হচ্ছে জাহান্নামী মানুষগুলো বলবে আমরা নামাজ পড়তাম না, নামাজীদের অন্তর্ভুক্ত থাকতাম না, বরং যারা নামাজ পড়ে তাদেরকে বলতাম আজাইরা কাম নাই, মসজিদে গেলে কি হয়, এর বদলে যদি 2টা চারা লাগাইতা কাজ হইতো, তো তার চারা তো পৃথিবীতে রয়ে গেছে। আর যে ব্যক্তি নামাজ পড়েছে এর বিনিময় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা নামাজ পড়ে তারা কি বোকা? বরং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবেন, আইনা উলুল আলবাব, বুদ্ধিমানরা কোথায়? লোকজন বলবে বুদ্ধিজীবী নাকি? যে সমস্ত বুদ্ধিজীবীরা কলমের মাধ্যমে দুর্নীতি করে বাংলাদেশকে ল্যাংটা করে বিদেশে পাচার করে এই দেশ থেকে ভেগে গিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা উলুল আলবাব বলেছেন? কখনোই নয়। বরং উলুল আলবাব কারা? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, বুদ্ধিমান হচ্ছে তারা যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলার জিকির করে, ওয়া কুউদান, বসা অবস্থায় আল্লাহর জিকির করে, ওয়া আলা জুনুবিহিম, এবং শোয়া অবস্থায় আল্লাহর জিকির করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং জমিনে যা কিছু আছে আল্লাহর এই সৃষ্টি নিয়ে চিন্তা করে, আর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ এই পৃথিবীকে আপনি তো অনর্থক সৃষ্টি করেন নাই, অনর্থক সৃষ্টি করছেন নাকি? সুতরাং সুবহানাকা ফাকিনা আযাবান নার, হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহর হাবিব বলেন এই মানুষগুলোই হচ্ছে কাল কিয়ামতের ময়দানে বুদ্ধিমানদের কাতারে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি চাই ভাই বুদ্ধিমান হইতে? যদি চাই অবশ্যই আমাদেরকে নামাজ আদায় করতে হবে। তাহলে যারা জাহান্নামে যাবে, প্রথম উত্তর লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, 1 নাম্বার উত্তর। 2 নাম্বার উত্তর ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যদি খাবার রাত্রে পরিবারের সবাই খেয়েও বেঁচে থাকতো, তারপরে বলতাম এইটাকে ফ্রিজে রেখে দাও, কাল সকালে যদি জাল দেই গোস্তের ঝোল, যত জাল তত মজা। এরকম ভাবে 90 দিন পর্যন্ত শুধু জাল দিয়ে খাইছে। পাশের বাড়ির পাশের ঘরের যেই ব্যক্তিটা অনাহারে না খেয়ে মারা যায় তাকে একটু দান করে নাই। কাল কিয়ামতের ময়দানে যে সমস্ত মানুষ জাহান্নামে যাবে তাদের দ্বিতীয় গুণ হবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, তারা বলবে যে আমরা কখনো এতিম মিসকিনদেরকে খাওয়াতাম না, বরং কি করতাম? 3 নাম্বার ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, বরং যারা সারাদিন চায়ের স্টলে বসে, সারাদিন বিভিন্ন জায়গায় বসে ফালতু আলাপ করত, অহেতুক কার ঘরে কি হইছে, কোন জায়গায় কোন আগুন লাগছে, মাছের দাম আজকে কত, কোন সরকার পতন হইছে আর কোন সরকার গেছে, চায়ের স্টলে বইসা বইসা রানীর পুকুর পাড়ের একটা চার দোকান এইটারে বানায় দিছে সংসদ ভবন, এইখানে বইসা বইসা সে আমেরিকার প্রেসিডেন্টের ভুল ধরে। কথা কি ঠিক নেই? এই মুরব্বীরে যদি বলা হয় চাচা নামাজ পড়েন, বয়স 95, কত ভাতিজা হাঁটুতে একটু ব্যথা আছে, তো কালকে টেকের হাট গেছিলাম ডাক্তারের কাছে, ডাক্তারে কিছু ওষুধ দিছে, এই ওষুধটা খেয়ে হাঁটুর ব্যথাটা ভালো হইলেই নামাজ শুরু করব। আরে বাপরে বাপ, মানে আজরাইল আলাদা এসে বইলা দিছে যে আপনার আরো হায়াত আছে 40 বছর, সুতরাং আপনি চায়ের দোকানে বইসা বইসা ফ্রি টাইম কাটান। বয়স 95 হইছে, এখনো বলে হাঁটুর ব্যথা ভালো হইলে তারপরে নামাজ পড়বে। বাটপারের কাম দেখছেন নি? এরকম বাটপার আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় নাই, ঢাকা শহরে আমরা দেখি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বুঝ দান করুন। পাঞ্জাবের
পুরো এলাকার গভর্নর, বেটা সম্ভ্রান্ত পরিবারের এক সন্তান, তাকে বলছে যে ভাই নামাজ শুরু করেন, আপনার বংশ ভালো, পরিবার ভালো, সব ভালো, নামাজ পড়েন না কেন? হুজুর আমাদেরকে অত বোকা ভাইবেন না, আমরা নামাজ পড়বো। কবে পড়বেন? এই যে আমার কোলে আমার একটা নাতি দেখছেন, আমি নিয়ত করছি দুনিয়ায় আর কয়দিনই বাঁচবো, আমার এই নাতিটাকে মাদ্রাসায় দিয়ে দেব। কোথায় দেবে? আমার এই নাতি যেই দিন হাফেজ হবে, এরপরে বাড়িতে আসবে পাগড়ি নিয়া, ও যেই দিন প্রথম নামাজ পড়াইতে পারবে ওই দিন আমি নামাজ শুরু করব। বয়স 95। এখন নাতি এটা হাফেজ হবে, তারপরে নামাজ পড়ানোর যোগ্য হবে, এতদিন যে সে বেঁচে থাকবে, এইটা কি আল্লাহ তাআলা তাকে আলাদা করে কাগজ দিয়ে পাঠাইছেন? তাহলে কিভাবে? ধোঁকাবাজি। এইটা হচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহর সিজদা তাদের কপালে জুটে না। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। যারা জাহান্নামে যাবে তাদের 4 নাম্বার গুণ হচ্ছে তারা বলতো যে হাসর নাসর বইলা কিছু নাই, মরবো আর সব কিছু গলে পচে শেষ হয়ে যাবে। আচ্ছা বলেন তো, একটা জিনিস প্রথমবার বানানো কঠিন না দ্বিতীয়বার বানানো কঠিন? প্রথমবার বানানো কঠিন। যেই আল্লাহ তাআলা কোনো নকশা ছাড়া, কোনো কারিগর ছাড়া এত সুনিপুণ ভাবে আমাদেরকে তৈরি করলেন, সেই আল্লাহ কি আমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না? এখন তো একটা নকশা আছে। এজন্য কবরে যদি কোনো মানুষকে রাখা হয়, কবরের সব হাড্ডিগুলো, গোস্তগুলোকে কবরের মাটি পচায় ফেলে, কিন্তু শির ধারার যেই হাড়টা আছে এই হাড়টা মাটি পচাইতে পারে না। কেন? কারণ এই যে হাড্ডিটা আছে, এই হাড্ডিটার উপর ভিত্তি করে আল্লাহ তাআলা আমাদেরকে আবার বানাবেন। বলেন সুবহানাল্লাহ। কেমনে বানাবেন? ফিঙ্গারপ্রিন্ট চিনেন আপনারা? বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করছেন না সিম কেনার জন্য? আল্লাহ তাআলা এইটাও বলে দিবেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। পৃথিবীর কোন মানুষের ফিঙ্গারপ্রিন্ট একজনের সাথে আরেকজনের মিলে না। মিলে নাকি? মিলে না। কাল কিয়ামতের ময়দানে এই পৃথিবীর মানুষের প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট যেরকম আলাদা আলাদা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে এরকম আলাদা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সৃষ্টি করবেন। একজন মানুষের ফিঙ্গারপ্রিন্ট আরেকজন মানুষের সাথে লাগবে না। বলেন সুবহানাল্লাহ। কোন রব পাইছি? এই রবের যদি নাফরমানি করি তাহলে শাস্তি আছে না নাই? 7টা জাহান্নাম রাখছেন। আল্লাহ তাআলা বলেন যারা আমার সাথে নাফরমানি করছে, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, তাদের প্রত্যেকের ঠিকানা হচ্ছে জাহান্নাম। লাহা সাবআতু আবওয়াব, যেই জাহান্নামের স্তর থাকবে, দরজা থাকবে 7টা। কয়টা? 7টা দরজা থাকবে। 1 নাম্বার জাহান্নামের নাম হচ্ছে সাঈদ। আল্লাহ তাআলা বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ, একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। 1 নাম্বার নাম গেল সাঈদ। 2 নাম্বার নাম হচ্ছে লাযা। এই লাযা নামক জাহান্নামে কারা যাবে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। আল্লাহ তাআলা বলেন কখনোই নয়, ইন্নাহা লাযা, নিশ্চয় জাহান্নাম হচ্ছে লেলিহান আগুন। কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া, যা চামড়াকে খসিয়ে দিবে, চামড়াকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। নাযাআতান লিশ-শাওয়া, এই লাযা নামক জাহান্নামটা কাদেরকে দেখবে? তাদউ মান আদবার ওয়া তাওয়াল্লা, যারা মাহফিলের আওয়াজ শুই নাও মুখটারে ফিরাইয়া, ঘাটটারে ফিরাইয়া চইলা গেছে, দিনের কাজে যুক্ত হয় নাই। এই জাহান্নামটা, লাযা নামক জাহান্নামটা প্রত্যেক এমন মানুষদেরকে ডেকে ডেকে বলবে, আয় আমার ভিতরে আয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে পাঠাবেন। জাহান্নাম তখন বলতে থাকবে হালিম তালাতি
আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, এই জাহান্নাম তুমি কি পূর্ণ হয়ে গেছো কিনা? তখন জাহান্নাম বলতে থাকবে, হাল মিন মাজিদ। আল্লাহ তাআলা আরো কি কোনো নাফরমান আছে কিনা, আরো কি কোনো অবাধ্য বান্দা আছে কিনা, আরো কি কোনো বেনামাজি বান্দা আছে কিনা, আরো কি কোনো সুদখোর আছে কিনা, আরো কি কোনো ঘুষখোর আছে কিনা, আরো কি কোনো লম্পট আছে কিনা, আরো কি কোনো বাটপার আছে কিনা? সবগুলোকে আমার মধ্যে দেন, আমি সবগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিব। বলেন নাউযুবিল্লাহ। তাদউ মান আদবার ওয়া তাওয়াল্লা। লাযা নামক জাহান্নামের এই অবস্থা। এরপর আল্লাহ তাআলা আরেক জাহান্নামের বর্ণনা দেন। আল্লাহ তাআলা বলেন, সাউসলিহি সাকর, অচিরেই আমি তাদেরকে সাকর নামক জাহান্নামে প্রবেশ করাবো। ওয়ামা আদরাকা মা সাকর, এই পৃথিবীর মানুষ তোমরা কি জানো সাকর কি জিনিস? লা তুবকি ওয়ালা তাযর। সাকর হচ্ছে এমন একটা জাহান্নাম যা কোনো মানুষকে একেবারে ছেড়েও দেয় না, আবার বাঁচতেও দেয় না, একেবারে শেষও করে দেয় না, আবার ছেড়েও দেয় না। বরং কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এক পাটের চামড়া পুড়ে শেষ হয়, আবার নতুন করে আরেক পাট লাগায় দেয়। হাযানি খাসমান ইখতাসামু ফি রাব্বিহিম ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম থিয়াবুম মিন নার। জাহান্নামের মানুষদেরকে জাহান্নামের কাপড় পরিয়ে দেওয়া হবে। কুত্তিআত লাহুম থিয়াবুম মিন নার, শুধু জাহান্নামের কাপড় পরিয়ে দিবে এরকম না, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, তাদের প্রত্যেকটা জাহান্নামী মানুষের মাথার উপর থেকে টকবগে গরম পানি আল্লাহ তাআলা ফেলবেন, যেই পানির কারণে ইউসহারু বিমা ফি বুতুনিহিমুল জুলুদ, যার কারণে পেটের ভিতরে যা আছে সবগুলো গলে গলে তাদের পায়ের উপরে পড়ে যাবে। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা, যখনই তারা প্রচন্ড আযাব সহ্য না করতে পেরে একটা দৌড় মারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উঈদু ফিহা, তাদেরকে আবার জাহান্নামে পাঠাও। ওয়াযুকু আযাবাল হারিক, তারা যেন যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করতে পারে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই হচ্ছে এক জাহান্নামের বর্ণনা। আরেকটা জাহান্নামের কথা রব্বুল আলামিন বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হচ্ছে একটা ফাঁদ, লিত্তাগিনা মাআবা, যে সমস্ত মানুষরা আল্লাহর অবাধ্যতা করত তাদের আশ্রয়স্থল হিসেবে জাহান্নাম হচ্ছে একটা ফাঁদ। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদের জন্য কোনো সুপেয় পানি এবং কোনো শীতলতা থাকবে না, বরং ইল্লা হামিমান ওয়া গাসসাকা, বরং তাদের জন্য থাকবে জ্বলন্ত টকবগে আগুন। বলেন নাউযুবিল্লাহ। এরকম অনেক বর্ণনা আছে, সবগুলো বলে তো আমি শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ, কঠিন জাহান্নাম তোমাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে, কিন্তু তোমরা জানো আমি রহিম, আমি রহমান, আমি গফুর, আমি গফফার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বান্দাদেরকে শাস্তি দিতে চান নাকি আযাব দিতে চান? বান্দাদেরকে মাফ করতে চান নাকি আযাব দিতে চান? মাফ করতে চান। আমাদেরকে বলা হয় জান্নাত হচ্ছে মুত্তাকিনদের জন্য, এই কথাটা অর্ধেক। বলছে মুত্তাকিনদের জন্য, বলছে শুধু জান্নাত, কথাটা অর্ধেক। কোরআন বলছে শুধুমাত্র মুত্তাকিনদের জন্য জান্নাত নয়, বরং জান্নাত আরেকটা শ্রেণীর জন্য আল্লাহ তাআলা রাখছেন। বলেন সুবহানাল্লাহ। এই দ্বিতীয় শ্রেণী কারা? আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে পৃথিবীর মানুষ, তোমরা রব্বুল আলামিনের মাগফিরাতের দিকে দৌড় দাও। ওয়া জান্নাতিন, এবং এমন জান্নাতের দিকে আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, যার প্রশস্ততা হবে আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে
এক একটা জান্নাত হবে এত বিশাল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতকে আমি তৈরি করছি মুত্তাকিনদের জন্য, মুত্তাকিনদের জন্য তৈরি করছি। কথা এখানে শেষ না। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যারা গুনাহ করে, আও যালামু আনফুসাহুম, নিজেদের উপরে জুলুম করে, এরপর যাকারুল্লাহ, গুনাহ টুনা শেষ করার পরে আল্লাহ তাআলার আবার জিকিরও করে। গুনাহ শেষ হয়ে গেছে, বুঝ আসছে, তওবা করছে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু, এবং যারা গুনাহ করেছে, নিজেদের উপর জুলুম করেছে, এরপরে আল্লাহর নাম নিয়েছে। আচ্ছা বলেন, আগে কিছু না বলে এবং বলা যায়? কোন কথার শুরুতেই কি আমি বলতে পারবো এবং জায়েদ আসছে? এটা কি বলা যাবে? নাকি আগে বলতে হবে ওমর আসছে এবং জায়েদ আসছে? আল্লাহ তাআলা এখানে এটা বলছেন, এবং যারা খারাপ কাজ করেছে, নিজেদের উপর জুলুম করেছে, এরপর আল্লাহর নাম স্মরণ করছে। মানে কি? মানে হচ্ছে উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত আল্লাহ তৈরি করছেন মুত্তাকিনদের জন্য, এবং যারা গুনাহ করে আল্লাহ তাআলাকে স্মরণ করেছেন, আল্লাহ বলেন তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রাখছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার আমলের কেমন প্রতিদান দেন, ছোট্ট একটা ঘটনা বলি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, তিনি যখন খাদ্যমন্ত্রী হলেন, আন্না সাইয়্যিদানা ইউসুফ লাম্মা মালিকা মিসর ওয়া সারাতিল খাযাইনু বিয়াদিহি, যখন তার কাছে খাদ্যমন্ত্রীর দায়িত্ব আসলো, আতাহু রাজুলুন ফাকির, তখন একজন দরিদ্র লোক তার কাছে আসলেন, এসে বললেন আতিনি মিম্মা আতাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দিয়েছেন সেখান থেকে আমাকে কিছু দান করো। ফাআমারা লাহু বিসা', ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য 1 স গমের আদেশ দিলেন। 1 স এটা আরবি একটা পরিমাপ, 3 কেজি 270 গ্রামের চেয়ে একটু বেশি। তাকে দিয়ে দেওয়া হলো। সে বলল জিদিনি, আমাকে আবার দেন। তাকে আবার দিয়ে দেওয়া হলো। সে বলল জিদিনি, আমাকে আবার দেন। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া আখি আমা তা'লাম মান নাসু ফীহি মিনাল গালা, হে আমার ভাই, তুমি কি জানো না মানুষ দুর্ভিক্ষের মধ্যে কত কষ্টে দিন যাপন করছে? তোমাকেই যদি একে একে আমি 9 কেজি দিয়ে দেই, তাহলে বাকিদের কি দিব? তখন ওই লোক কি বলে জানেন? ওই লোক বলল ইয়া ইউসুফ লাউ আলিমতা মান আনা লা আরদাইতানি, হে ইউসুফ, তুমি যদি জানতে আমি কে, তাহলে আমি যতবার চাইতাম তুমি আমাকে ততবার দিতে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বাহ, আশ্চর্য তো, কে তুমি? ওই লোকটা তখন বলল আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআহ মিন তুহমাতি যুলাইখা যাওজাতিল আজিজ। বলেন সুবহানাল্লাহ। ওই লোক তখন বলে উঠল, আমি হচ্ছি দোলনায় শুয়ে থাকা সেই শিশু, যে দোলনায় শুয়ে জুলাইখার অপবাদ থেকে আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তুমি কি সেই ব্যক্তি? ওই লোক বললেন হ্যাঁ, আমি সেই ব্যক্তি। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তাকে 100 ইরদাব গম দিয়ে দাও। 100 ইরদাবের পরিমাণ কত? মুআজামুল ওয়াসিতের বর্ণনা অনুযায়ী 105 মণ গম তাকে দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। প্রথমে 9 কেজি দিতে চায় নাই, এরপরে দিয়ে দিছে কতগুলা? 105 মণ। ঠিক এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি। ফাআওহাল্লাহু ইলা ইউসুফ আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ওহী নাজিল করলেন এবং আল্লাহ তাআলা বললেন ইয়া ইউসুফ, হে ইউসুফ, যে ব্যক্তি মাত্র একবার তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছে তাকে তুমি এত পরিমাণ দিয়েছো, ফাকাইফা আতাই, সুতরাং তুমি একটু চিন্তা করো তো আমি ওই ব্যক্তিকে কেমন দিব যে ফজরে উঠেও বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা,
ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। যে ফজরে উঠেও আমার পবিত্রতার ঘোষণা দেয়, জোহরের সময় আমার পবিত্রতার ঘোষণা দেয়, আসরেও আমার পবিত্রতার ঘোষণা দেয়, মাহফিলে বসে বসেও সুবহানাল্লাহ বলে, বাড়িতে গিয়েও আলহামদুলিল্লাহ বলে। তোমার একবার পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে তুমি যদি তাকে এই পরিমাণ দাও, তাহলে আমি রব্বুল আলামিন তাকে কি পরিমাণ দিব একটু চিন্তা করো তো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দিবেন কি দিবেন না ভাই? এমন এক জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জান্নাতি হিসেবে কবুল করে নিন। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি? যেই মানুষটাকে আল্লাহ তাআলা সর্বশেষ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রাখবেন, তার জন্য জান্নাতের দরজাটাকে খুলে দিবেন। ওই ব্যক্তিটা ওখানে দাঁড়িয়ে জান্নাতের দিকে তাকিয়ে কান্না করতে থাকবে। রব্বুল আলামিন বলবেন, কি ব্যাপার, এতদিন জাহান্নামে পড়ছো, আমি জাহান্নাম থেকে মুক্তি দিলাম, এখন আবার কান্না করো কেন? ওই ব্যক্তি বলবে, আল্লাহ আপনার এই জান্নাতের দিকে তাকায়া আমার পরাণটা অস্থির হয়ে গিয়েছে, আমি কি হারালাম? দয়া করে মায়া করে আমাকে যদি একটু জান্নাতের গেটে দাঁড় করায় দিতেন, তাহলে আমার অন্তরটা শান্ত হয়ে যেত। এই লোক আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে জান্নাতের দরজায় দাঁড় করাবেন। জান্নাতের দরজায় দাঁড় করানোর পর আবার কান্না করা শুরু করবে। আল্লাহ তাআলা বলবেন, তোমার কথা অনুযায়ী আমি তো তোমাকে জান্নাতের দরজায় দাঁড় করালাম, এখন আবার কেন কান্না করছো? ওই লোকটা বলবে, আল্লাহ জান্নাতের দরজায় দাঁড়ায় আপনার নাজ নিয়ামত গুলো দেখতেছি, কিন্তু সবগুলা ভালোভাবে দেখা যায় না। যদি একটু দয়া করে আমাকে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতেন, কিন্তু আমি কথা দিতেছি আপনার জান্নাত থেকে একটা নিয়ামত আমি ভোগ করব না। বান্দার এই আকুতি শুনে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন, তাকে জান্নাতের মাঝে দাঁড় করায় দাও। যখন জান্নাতের মাঝে দাঁড় করানো হবে, তখন লোকটা আবার কান্না শুরু করবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, কিরে বান্দা, ছিলা তো জান্নাত আর জাহান্নামের মাঝখানে, সেখান থেকে মুক্তি দিলাম, জান্নাতের গেটে আনলাম, সেখান থেকে আবার কান্না করার কারণে জান্নাতের মাঝখানে আনলাম, এখন আবার কান্না করো কেন? তিনি বলবেন যে, আল্লাহ গুনাহ করে আপনার এই জান্নাতকে আমি মিস করে ফেলেছি, কিন্তু এত সুন্দর নাজ নেয়ামত দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে। রব্বুল আলামিন বলবেন, বান্দা আমার জান্নাতটা কি তোমার কাছে ভালো লেগেছে নাকি? ওই লোকটি বলবে, আল্লাহ আমার কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে। রব্বুল আলামিন তখন বলবেন, বান্দা তোর জন্য আমি এমন একটা না 10টা জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। যে জোরে সুবহানাল্লাহ কইছেন, এই জোরে সুবহানাল্লাহ তা আমার পকেট থেকে এই 5 টাকা বের হইব না। জোরে বলেন সুবহানাল্লাহ। মান ক্বালা সুবহানাল্লাহ গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহ, জান্নাতে আল্লাহ তাআলা তার জন্য গাছ রোপণ করবেন। বলেন সুবহানাল্লাহ। দীর্ঘদিন জান্নাতে থাকার পরে উপর থেকে একটা আওয়াজ আসবে, সালামুন আলাইকুম ইয়া ইবাদি। হে আমার বান্দারা, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করো। সুবহানাল্লাহ। মানুষগুলো উপরের দিকে তাকাবে, দেখা যাবে কিছুই দেখা যায় না। একটু পর আবার আওয়াজ আসবে, হাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম ইয়া ইবাদি। হে আমার বান্দারা, তোমাদেরকে যা যা ওয়াদা করেছিলাম তোমরা কি তা পেয়েছো কিনা? একদল বলবে, ওয়াজাদনা ইয়া রাব্বানা মা ওয়া'আদতানা। হে আমাদের প্রতিপালক, যা যার ওয়াদা করেছেন সব আমরা পেয়েছি। কিন্তু আরেকটা দল থাকবে, পাগলের দল, তারা বলবে যে না আল্লাহ মিথ্যা কথা, সব কিছু পাই নাই। আল্লাহ তাআলা তখন বলবেন, কিরে বান্দা, দুধের নহর, মধুর নহর, পানির নহর সব কিছু তোদেরকে দিলাম, তারপরও বলস কিছুই পাই নাই, কি ব্যাপার? তখন ওই মানুষগুলো বলতে থাকবে, হুরু গিলমা জিতনি নিয়ামত হায় তু, হুরু গিলমা জিতনি নিয়ামত হায় তু, सबसे बेहतर नियामते दीदार तू। इसी आहुजारी से मकसूद क्या है, लिकाए खुदा है, रिदाए खुदा है। वो जन्नत भी मतलूब है,
इस वजह से कि दारुल लिका है मकामुर रिदा है। আল্লাহ তাআলা পৃথিবীতে আপনার হাবিব বলেছেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমারা লাইলাতা কামালি, তোমরা তোমাদের রবকে না দেখে ইবাদত করেছো, কিন্তু আমি আল্লাহর হাবিব তোমাদেরকে সাক্ষ্য দিচ্ছি যে কাল কিয়ামতের ময়দানে তোমরা জান্নাতে তোমাদের আল্লাহকে দেখতে পাবে। সেজন্য আমরা আপনাকে না দেখেও ইবাদত করেছি, না দেখেও ঠান্ডা পানি দিয়ে উযু করে ফজর পড়েছি, সুতরাং আমরা এখনো সব কিছু পাই নাই। এই পাগলের দল বলবে জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करूं आरज़ू है मैं तुझे देखा करूं। যেই জান্নাতে আমার রব নাই ওই জান্নাতের আমার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তখন আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ তাআলার নূরের চেহারার উপর ৭০,০০০ যে পর্দা থাকবে, এই ৭০,০০০ পর্দা থেকে একটা মাত্র পর্দা আল্লাহ তাআলা সরায় দিবেন। সুবহানাল্লাহ। একটা পর্দা সরানোর কারণে পৃথিবীর মানুষগুলো বেহুশ হয়ে পড়ে যাবে, ৪০,০০০ বছর কেটে যাবে। একটা মিনিট সময় নিচ্ছি, আমি শেষ করে দিচ্ছি। ৪০,০০০ বছর পরে মানুষগুলো যখন হুঁশ ফিরবে, তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, কিরে বান্দা, আমাকে তো দেখতে চেয়েছিলি, এখন কেন বেহুশ হয়ে পড়ে গেলি? মানুষগুলো বলবে আপনার নূর তো আমরা সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা বলবেন, আসলেই আমার নূর তো হচ্ছে দুই প্রকার, নূরে জালালি আর একটা হচ্ছে নূরে জামালি। এতক্ষণ যেই রূপ নিয়ে আমি তোমাদের সামনে আসছি এটা হচ্ছে নূরে জালালি। এবার একটা মাহফিলের দিকে চলো, সেখানে আমি নূরে জামালি নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব। এই নূরে জামালি আমরা দেখতে চাই কিনা? যদি চাই তাহলে অবশ্যই আমাদের সন্তান, আমাদের সম্পদ, আমাদের জীবন, আমাদের রাজনীতি, আমাদের পারিবারিক জীবন, আমাদের সাংসারিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন সবগুলোকে কোরআনের আইন অনুযায়ী পরিচালিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার মুসলমান 50 বছর গণতন্ত্রকে দেখেছে, লা তাজরিবুল মুজাররাব, পরীক্ষিত বিষয়ের পরীক্ষা হয় নাই। সুতরাং 50 বছরে যেই গণতন্ত্র দিয়ে শান্তি আসে নাই, আগামী 200 বছরেও ওই গণতন্ত্র দিয়ে শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যদি মুসলমানদের এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হয়, একমাত্র কোরআন লাগবে। কোরআন, সংসদের উপরে কালিমার পতাকা লাগবে, আমাদের সংবিধানে ইসলাম লাগবে, কোরআন লাগবে। তন্ত্রমন্ত্রের দিন শেষ, কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো শুধু ঘরে ঘরে না, সংসদে জ্বালো। আমরা এই কোরআন নিয়ে হাদির জানাজায় সংসদ ভবনের চত্বরে নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছি। তার মানে সংসদের কাছাকাছি চলে গিয়েছি, অচিরেই সংসদের ভিতরে চলে যাব ইনশাআল্লাহ। সংসদে যখন যাব তখন দিল্লির রাজপথ আমরা কালিমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ। বিকেনের রাজপথে কালিমার পতাকা উড়বে, হোয়াইট হাউসের ওই সাদা বিল্ডিং এর উপরে কালিমার পতাকা উড়বে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে দমিয়ে রাখার মতো কেউ নাই। এক হাদি নয়, লক্ষ হাদি জীবন দিবে, কিন্তু এদেশ থেকে ইসলাম এবং মুসলমানদের তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার মতো শক্তি কারো বাবার ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে ইসলামের জন্য। গণতন্ত্রের জন্য অনেক জীবন দেওয়া হয়েছে, এখন জীবন দিতে হবে ইসলামের জন্য। ইনশাআল্লাহ রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।